নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। খানাকুল ১ নম্বর, আবাস যোজনার ৬০,০০০ টাকা তুলে ফেরার পথে কামারপুকুরে ছিনতাই টাকার ব্যাগ, রাস্তায় কান্না মহিলার, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। ওয়েস্ট বেঙ্গল, ৩১শে ডিসেম্বর ভাওতাবাজি। মেদিনীপুর শহরের জজকোর্ট এলাকায় ব্যস্ত রাস্তায় ইঞ্জিন বিকল সরকারি বাসের তীব্র যানজট। অন্য মহিলার সঙ্গে স্বামীকে হাতে নাতে ধরলেন স্ত্রী, করলেন এই কাজ। ঘটনার ভিডিও ভাইরাল। ওয়েস্ট বেঙ্গল, জাল পাসপোর্ট চক্রের মাস্টারমাইন্ড মনোজের আশ্রয়দাতার পরিচয় ঘিরে রহস্য। মেদিনীপুর, রক্তদান শিবিরের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান। মেদিনীপুরের কোতবাজার এলাকায় রক্ত দিলেন অনেকেই। জল নয়, বোরওয়েল থেকে বের হচ্ছে আগুন, দেখুন রহস্যজনক ভিডিও। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দুয়ারে সরকার। আপনারা শুনছেন শিরোনাম। মেদিনীপুর, হাতির হামলায় গুরুতর আহত হলেন আরও এক মহিলা, ভর্তি করা হলো মেদিনীপুর হাসপাতালে। ওয়েস্ট বেঙ্গল, দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেশপুর, মঙ্গলবার সাত সকালে হাতির হামলায় মৃত্যু সলিডিয়াতে। মৃত ব্যক্তির নাম নিমাই ভূঁইয়া। ওয়েস্ট বেঙ্গল, হাসিনার প্রত্যার্পণ নিয়ে বিতর্কিত মন্তব্য উপদেষ্টা মাহফুজের। মেদিনীপুর, নতুন বাস রুট ও বাস স্ট্যান্ডের অনুমোদন থেকে রেকর্ড পরিমাণে কর আদায় মেদিনীপুরে, বিস্তারিত জানালেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। শালবনির চকতারিণী ও স্টেশন পাড়াতে রেলের জায়গায় গড়ে ওঠা দোকান ও বাড়িসহ অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল রেল। মেদিনীপুর শহরের বাজটাউন মাঠে ফের মেলার আয়োজন। এবার ১২ দিনব্যাপী শুরু হচ্ছে খাদি মেলা। মাকে ঘুমের ওষুধ খাইয়ে রাতে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা এই কাজ করত মেয়ে, প্রকাশ্যে ঘটনা। গোপীবল্লভপুর ১ নম্বর, প্রকাশ্য জায়গায় মদ্যপান করার অপরাধে গোপীবল্লভপুরে বর্গিডাঙ্গা এলাকা থেকে দুজনকে আটক করল গোপীবল্লভপুর থানার পুলিশ। ঝাড়গ্রাম, বছরের শেষ দিনে ফেস্টিভ মুডে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে পর্যটকদের ঢল। গোপীবল্লভপুর ২ নম্বর, ১লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের দিনে রাজনৈতিক কর্মসূচি স্থির করতে কালিঞ্জাতে হল পেটবিঁধি অঞ্চল তৃণমূল আলোচনা সভা। বিনপুর ২ নম্বর, বেহাল দশায় বেলপাহাড়ি কাঁকড়াঝোড় যাওয়ার প্রায় ২৫ কিমি রাস্তা, তৃণমূল মানুষের কথা ভাবে না বললেন বিজেপির জেলা সম্পাদক। ঝাড়গ্রাম, জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় হয়ে ঝাড়গ্রামের নাম উজ্জ্বল করল ঝাড়গ্রামের দুজন প্রতিযোগী। বিনপুর ২ নম্বর, ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বেলপাহাড়িতে প্রতিবাদ মিছিল সিপিআইএমের। ঝাড়গ্রাম, নতুন বছর কড়া নাড়ছে দোরগোড়ায়, তবুও শীতের দেখা মেলেনি বঙ্গে। ঝাড়গ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। ওয়েস্ট বেঙ্গল, মুখ্যমন্ত্রীর সভার আগে সন্দেশখালীতে কী অবস্থা। ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের সৌন্দর্য বাড়াতে আনা হচ্ছে বাঘ ও সিংহ, সোমবার দুপুরে পর্যটকদের ঢল। জামবনি, সাবলমারাতে রক্তদান শিবির ও ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। ঝাড়গ্রাম, তিরপল টাঙিয়ে বসবাস, আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত কালাঝরিয়ার প্রায় ১৫টি পরিবার, জেনে বললেন প্রাক্তন মন্ত্রী। বিনপুর ১ নম্বর, স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দইজুড়িতে হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ঝাড়গ্রাম, বাঁকুড়ায় জিনাতকে ধরতে বন দপ্তরের খরচ হয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা। ঝাড়গ্রামে বললেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। আইএসএল, মুম্বাই সিটিকে ৩-০ গোলে হারালো নর্থ ইস্ট ইস্পাটেক্স মিশন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হলো ইউরোর পিএসএলভি সি-60 রকেট। কোচবিহারে বাংলাদেশি নাগরিকদের নিয়ে কড়াকড়ি। বর্ষবরণের আগেই রাতে সেজে উঠেছে দিল্লির ইন্ডিয়া গেট। দিল্লির একটি হনুমান মন্দিরে দর্শনার্থীদের ভিড়। গুয়াহাটির মা কামাখ্যা মন্দিরে বছরের শেষ দিনে দর্শনার্থীদের ভিড়। যন্ত্রের মাধ্যমে টিকিট কেনার জোর রেলের। মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গিকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দুয়ারে সরকার। তামিলনাড়ুর মাদুরাইতে একটি বেসরকারি হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকল। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শনার্থীদের ভিড়। পুকুরে দেহাংশ উদ্ধারকাণ্ডে অধরা দুষ্কৃতী। আইআরসিটিসি ওয়েবসাইট এবং অ্যাপে বিভ্রাট, টিকিট বুক করতে পারছেন না যাত্রীরা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে তুষারপাত, ২২৯ পয়েন্ট পড়ল সেন্সেক্স। কনকনে ঠান্ডায় জমে গিয়েছে শ্রীনগরের ডাল লেকের উপরিভাগ। ইয়েমেনের জেলেবন্দি ভারতীয় তরুণীর ফাঁসির সাজা কার্যকর করার নির্দেশ। দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। জম্মু ও কাশ্মীরের গুলমার্গে ভারী তুষারপাত, ১৮৭ পয়েন্ট পড়ল সেন্সেক্স। ঢাকায় ভারতীয় হাইকমিশনে মনমোহন সিংয়ের ছবিতে শ্রদ্ধা জানালেন মোহাম্মদ ইউনুস। জম্মু ও কাশ্মীরে হাড় কাঁপানো ঠান্ডায় ভারত পাক সীমানায় তটস্থ ভারতীয় সেনা। অযোধ্যায় রাম মন্দিরে পুজো দিতে ভক্তদের ভিড়। বর্তমান মেডিকেলে চিকিৎসাধীন বিচারাধীন বন্দির মৃত্যু। মহাকুম্ভ মেলা ২০২৫, প্রয়াগরাজ্যে চলছে প্রস্তুতি। প্রয়াগরাজ্যে বায়ো ও সিএনজি প্ল্যান্ট পরিদর্শনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজস্থানে কুয়োতে পড়ে যাওয়া শিশুটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, চলছে উদ্ধার কাজ। সস্ত্রীক, মহারাষ্ট্রের শিরদি সাই বাবা মন্দিরে পুজো দিলেন রামনাথ কোবিন্দ। ময়নাগুড়িতে ওয়াটার এটিএম। তেলেঙ্গা বাগান এলাকায় বাসের ধাক্কায় আহত এক উত্তেজনা। বছরের শেষ দিনে দীঘায় উপচে পড়া ভিড়। কাটোয়ায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। নতুন বছরের উপহার হিসেবে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর এলাকায় শিশুদের জন্য খুলে দেওয়া হলো কালী কিঙ্কর শিশু উদ্যান। এবিটি জঙ্গি সাথ ধরা পড়ার পরই প্রচুর তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে, এমনকি পোড়ানো হয়েছে বহু নথি, জিজ্ঞাসাবাদে জানালো মুর্শিদাবাদ থেকে ধৃত সাজিবুল ইসলাম। মোদির সচিবের মেয়ে জামাই পরিচয় দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা। দিল্লির ইতিহাসে প্রথম ডিসেম্বরে রাজধানীতে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা অতিক্রম করল ৫,০০০ মেগাওয়াট। মণিপুরের হিংসা নিয়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। বছরের শেষ দিনে মানালিতে পর্যটকদের ভিড়।
প্রয়াগরাজ্যে স্টিল ব্রিজ পরিদর্শন করলেন যোগী আদিত্যনাথ। নাওদা থেকে গ্রেপ্তার হওয়া দুই এবিটি জঙ্গি সাজিবুল ইসলাম ও মোস্তাকিন শেখের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বহরমপুর আদালত। সন্দেশখালী থেকে উধাও হয়ে যাওয়া গাড়ি উদ্ধার, গ্রেপ্তার চালক। মেয়ে সুকন্যাকে নিয়ে মঙ্গলকোটে এলেন অনুব্রত। বর্ষবরণের রাতে গুরুগ্রাম বাড়তি সতর্কতা, 109 পয়েন্ট পড়ল সেন্সেক্স। স্বাগত 2025 নিউজিল্যান্ডের একল্যান্ড বর্ষবরণ। আপনারা শুনলেন এতক্ষণ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দুয়ারে সরকার। জানুয়ারি মাসে ফের দুয়ারে সরকার কর্মসূচি করবে রাজ্য সরকার। সোমবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচির অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বলেন, 26শে জানুয়ারি পর্যন্ত সরকারের একাধিক কর্মসূচি রয়েছে। 26 তারিখের পর জানুয়ারি মাসের শেষ সপ্তাহ ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ জুড়ে চলবে দুয়ারে সরকার এলাকায় এই কর্মসূচি নেওয়া হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে 12 লক্ষ মানুষকে বাংলার বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছে। 1.5 বছরের মধ্যে আরও 16 লক্ষ মানুষ বাংলার বাড়ির টাকা পাবেন। মঙ্গলকোটে প্রায় 2.5 বছর পা দিলেন অনুব্রত মণ্ডল। আজ মঙ্গলবার সকালে অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল ক্ষীরগ্রামের সতীপীঠ যোগাদ্য মন্দিরে পুজো দেন। সন্দেশখালী থেকে উধাও হয়ে যাওয়া গাড়ি উদ্ধার, গ্রেপ্তার চালক। সন্দেশখালী এলাকা থেকে উধাও হয়ে যাওয়া গাড়ি উদ্ধার করল সিআইডি। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক বোধিসত্ত্ব বন্দ্যোপাধ্যায়কে। জানা গেছে, গাড়ির মালিক সন্দেশখালী বেড়াতে যান, তখন গাড়িটি রেখে গিয়েছিলেন দামাখালীতে। এই সুযোগে চালক গাড়ি নিয়ে উধাও হয়ে যায় বলে অভিযোগ। পরে বাসন্তী হাইওয়েতে সেটি লুকিয়ে রাখা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। গ্রেপ্তার ঠিকাদার। বাড়ি তৈরির সময় মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঠিকাদারকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম রিপন দাস, বনগাঁ খয়রামারির বাসিন্দা তিনি। এই ঘটনায় আগেই বাড়ির মালিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। রবিবার বাড়ি থেকে তৈরির ভিত কাটার সময় মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়। অভিযোগ, পর্যাপ্ত ব্যবস্থা ছাড়াই প্রায় 10 ফুটের বেশি গভীর ভিত তৈরির মাটি কাটা হচ্ছিল। রবিবার সকালে কাজ চলাকালীন হঠাৎই মাটির বিশাল চাই এক শ্রমিকের উপর ধসে পড়ে মাটি চাপা পড়ে তার মৃত্যু হয়। সোমবার ধৃত রিপন দাসকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। আপনাদের সকলকে বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মোদির সচিবের মেয়ে জামাই পরিচয় দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা। মোদির সচিবের মেয়ে জামাই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুগলকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম অনিল মোহান্তি এবং হনসিতা অভিলিপ্সা, বয়স 38। ওড়িশার ভুবনেশ্বরে একাধিক ব্যবসায়ী এবং খনি মালিককে প্রতারণার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ভুবনেশ্বরের ইনফোসিটি নন্দনকানন রোডে তাদের একটি বিশালবহুল দপ্তর ছিল। সেখান থেকেই তারা এই প্রতারণার চক্র চালাতো। প্রথমে ব্যবসায়ীদের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টোপ দিত ওই যুগল। তারা দাবি করত তাদের সঙ্গে একাধিক সরকারি আমলা এবং রাজনীতিবিদদের যোগাযোগ রয়েছে। এরপরে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নিত কোটি কোটি টাকা। সম্প্রতি এক্ষুনি মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নামী ব্যক্তিত্বদের সঙ্গে নিজের জাল ছবি তৈরি করত অভিলিপ্সা। তারপর সেই ছবি দেখিয়ে নিজেদের প্রভাবশালী বলে দাবি করত তারা। কাটোয়ায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। গতকাল সোমবার রাতে কাটোয়ায় পুইনি গ্রামে ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত উত্তম দাস ওরফে কোটাকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, তার কাছ থেকে বেশ কিছু গয়না উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে কাটোয়া মহকুমা আদালতে হাজির করানো হবে। ময়নাগুড়িতে ওয়াটার এটিএম। নতুন বছরে ময়নাগুড়িবাসীদের জন্য জেলা পরিষদের উপহার ওয়াটার এটিএম। ময়নাগুড়ি নতুন বাজারে এই পরিষেবা দিতে চলেছে জলপাইগুড়ি জেলা পরিষদ। আজ মঙ্গলবার একথা জানালেন ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ। দিল্লির বাতাস উন্নত। 2024 সালে ডিসেম্বর মাসে সবচেয়ে উন্নত দিল্লির বাতাস। 2015 সালে বাতাসের গুণগত নির্ধারণের জন্য চালু করা হয় বাতাসের গুণমান সূচক AQI। দেখা গিয়েছে 2015 সালের পর থেকে এবছর ডিসেম্বর মাসেই সবথেকে উন্নত বাতাসের রেকর্ড করল রাজধানী। বিশেষজ্ঞদের মতে, ঝোড়ো হাওয়া এবং টানা কয়েকদিন রেকর্ড বৃষ্টিপাতের কারণেই দিল্লির বাতাস পরিষ্কার হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী এবছর ডিসেম্বর মাসের প্রথমার্ধে একদিন বাদে বাকি দিনগুলিতে দিল্লির বাতাস পরিষ্কার ছিল। গোটা ডিসেম্বর মাস জুড়ে গড়ে রাজধানীর বাতাসের গুণগত সূচক AQI ছিল 294। এর অর্থ খারাপ। গতকাল সোমবার দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল 173, যার অর্থ মোটামুটি গত 28শে ডিসেম্বর মরশুমের সবথেকে পরিষ্কার বাতাস ছিল। রাজধানীর এদিন বাতাসের গুণমান সূচক ছিল 139। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বর্ধমান মেডিকেলে বিচারাধীন বন্দির মৃত্যু। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছে। মৃতের নাম বাহার আলী শেখ ওরফে ভরি শেখ, বয়স 85। বাড়ি কালনা থানা এলাকায়। সেই কালনা সংশোধনাগারে ছিল, সেখান থেকে তাকে বর্ধমান সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়। সেখানে শনিবার সে অসুস্থ হয়ে পড়ে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সেলে রেখে তার চিকিৎসা শুরু হয়। সেখানেই রবিবার রাতে তার মৃত্যু হয়। বন্দি মৃত্যু নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানা। ইয়েমেনের জেলেবন্দি ভারতীয় তরুণীর ফাঁসির সাজা কার্যকর করার নির্দেশ। ইয়েমেনে ভারতীয় তরুণীর ফাঁসির সাজায় সিলমোহর। এক ইয়েমেনি নাগরিককে খুনের দায়ে 2017 সাল থেকে সে দেশের জেলে বন্দি ওই তরুণী। ইয়েমেনের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, 1 মাসের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমোদন করেছেন প্রেসিডেন্ট রশদ আলী মীর। মঙ্গলবার কেমন রয়েছে শহরের আবহাওয়া জেনে নেব। বছরের শেষ দিনেই জাঁকিয়ে ঠান্ডা পড়ল না দক্ষিণবঙ্গে, তবে বছরের শুরুতেই পারদ নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.5 ডিগ্রি বেশি।
পাশাপাশি এদিন সকালে কুয়াশার আধিক্য ছিল বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল সোমবার শহরে সর্বাধিক তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। আজ মঙ্গলবার শহরের আকাশ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। পুকুরে দেহাংশ উদ্ধারকাণ্ডে অধরা দুষ্কৃতী। শনিবার রাত ও রবিবার সকালে বারাসতের হৃদয়পুরে বস্তাবন্দি মানুষের দেহাংশ উদ্ধার হয়। 24 ঘন্টা পেরিয়ে গেলেও মাথার হদিশ মেলেনি। আর এর জন্য সোমবার দিনভর পুকুরে ডুবুরি নামিয়ে জাল ফেলা চলে তল্লাশি। আর এই ঘটনার সুপারি কিলার গন্ধ পাচ্ছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দেহের প্রমাণ লোপাটের জন্য মাথা এই পুকুরে ফেলা হয়নি। আর এই এলাকার অবস্থান নিয়েও চিন্তিত পুলিশ। আর এক্ষেত্রে তাদের ভরসা কাটা হাতে থাকা জামার টুকরো ও সিসি ক্যামেরার সংগ্রহ করা বিভিন্ন ফুটেজ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। যন্ত্রের মাধ্যমে টিকিট কেনা জোর রেলের। যাত্রীদের জন্য লোকাল ট্রেনে টিকিট কাটার প্রক্রিয়া আরও মসৃণ করতে প্রযুক্তির ব্যবহারে বেশি জোর দিচ্ছে রেল। অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টিকিট কাটার ব্যবস্থায় যাত্রীদের সরবরাহ করতে চাইছে বিভিন্ন রেল স্টেশন। যাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণও চলছে। রেল কর্তাদের দাবি, টিকিট কাউন্টারের ভিড় এড়াতে এই ব্যবস্থা দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে স্বয়ংক্রিয়ভাবে টিকিট কাটা সম্ভব। যদিও যাত্রীদের অভিযোগ, বহু স্টেশনে এই মেশিন খারাপ, পাশাপাশি খুচরো সমস্যার জন্য অনেক সময় এই ব্যবস্থার টিকিট কাটা যায় না। নববর্ষের ফতোয়া। ইংরেজি নববর্ষ উদযাপন ইসলাম বিরোধী, তাই এই বর্ষ বরণে মুসলিমদের অংশগ্রহণ করা উচিত নয়। উত্তরপ্রদেশে এমনই ফতোয়া জারি করলেন অল ইন্ডিয়া মুসলিম জামাত মৌলানার ন্যাশনাল প্রেসিডেন্ট শাহাবুদ্দিন রিজভী। সেখানে জানুয়ারি মাসের প্রথম দিন একে অপরকে শুভেচ্ছা বিনিময়ও নিষিদ্ধ করা হয়েছে। রিজভী বলেছেন, ইংরেজি নতুন বছর উদযাপন খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য সেখানে অনেক হোটেলে নাচ মদ্যপানের আয়োজন করা হয়। তাই এই উৎসবে মুসলিমদের সামিল হওয়া উচিত নয়। তাদের নিজস্ব ধর্মীয় রীতি পালনের জোর দেওয়া দরকার। শহরে উদ্ধার 6 কোটি টাকার জাল ওষুধ, লেখা মেড ইন বাংলাদেশ, তুরস্ক। কলকাতা শহর কলকাতার রিজেন্ট পার্ক থেকে প্রচুর জাল ওষুধ উদ্ধার, যার মধ্যে রয়েছে ক্যান্সার, ডায়াবেটিসের মতো ওষুধও। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া এই বিপুল জাল ওষুধের আনুমানিক মূল্য প্রায় 6 কোটি 60 লক্ষ টাকা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে। শহরের রিজেন্ট পার্কে যৌথ অভিযান চালায় সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, ইস্ট জোন এবং রাজ্যের ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেট। সূত্রের খবর, উদ্ধার হওয়া ওষুধগুলির প্যাকেটগুলিতে লেখা রয়েছে সেগুলি আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকা এবং বাংলাদেশে তৈরি হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে বেশ কিছু খালি প্যাকেট এবং প্যাকিং বক্সও। মনে করা হচ্ছে, জাল ওষুধকে আসল করে বাজারে চালানোর জন্যই সেগুলি ব্যবহার করা হতো। পাশাপাশি এই ওষুধগুলি আমদানি করার কোনো বৈধ কাগজও নাকি দেখতে পারেনি ওষুধ সরবরাহকারী সংস্থা। ইতিমধ্যেই ওই সংস্থার মালিক বলে পরিচিত এক মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য মিলবে বলেই মনে করছেন তদন্তকারীরা। আজ ধৃতকে আদালতে পেশ করা হলে তাকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়। অপরদিকে বাজেয়াপ্ত ওষুধগুলির নমুনা পরীক্ষার জন্য সেগুলিকে ল্যাবে পাঠানো হয়েছে। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, গোটা দেশ জুড়েই এই ধরনের অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি কলকাতায় জাল ওষুধ চক্রের খোঁজ পান তারা। তার ভিত্তিতেই এদিন অভিযান চালানো হয়েছে। আগামী দিনেও জাল ওষুধ চক্রকে রুখতে এই অভিযান চলবে। এক্ষেত্রে কার্যতই জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। পাশাপাশি এই চক্রের পাণ্ডারও খোঁজ চালানো হচ্ছে। বিষয়টিতে ঠিক কতজন জড়িত সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। শুরু হয়েছে তদন্ত। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরে সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।